বোয়ালমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের মে দিবস উদযাপন। আব্দুল মতিন মুন্সি, বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি। আজ পহেলা মে সকাল 10টায় বোয়ালমারী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিশাল এক র্যালির আয়োজন করে হয়। র্যালিটি পৌরসভা বাস টার্মিনাল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মিলিত হয়। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, দুনিয়ার মজলুম এক হও এক হও। ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন করতে হবে। শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। এরকম নানা স্লোগানে হাজার হাজার শ্রমিকের অংশ মুখরিত হয়ে র্যালিটি। র্যালি শেষের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সহ সভাপতি এবং পৌরসভা আমির সৈয়দ নিয়ামুল হাসান, বোয়ালমারী উপজেলা আমির মাওলানা অধ্যক্ষ শহীদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর 1 আসনের বাংলাদেশ জামায়াতি ইসলামী এমপি পদপ্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা, সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। বক্তারা 1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করেন এবং বলেন সেদিন দৈনিক 8 ঘন্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এছাড়া শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবি কি করেন। আপনার যে মৌলিক অধিকার আছে, আমারও সেই অধিকার আছে। এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এটা আর কতদিন চলবে? এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করতে হয় তাহলে এমন মানুষ আপনাদের মাথার উপরে থাকা লাগবে যারা আপনাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, আপনাদের সমস্যার কথা চিন্তা করে, আপনাদেরকে অনুভব করে, আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিতে হবে এ বিষয় নিয়ে চিন্তা করে। এরকম মানুষ আপনাদের মাথার উপরে লাগবে, ঠিক না? আমরা সেই কত বছর আগের কথা, মার্কিন মুল্লুকে যেখান থেকে হাজার হাজার মাইল দূরে, সে বহু বছর আগের কথা, মার্কিন মুলুকে শ্রমিকরা তার অধিকার চেয়েছিল, সময়ের অধিকার, যে আমরা এত ঘন্টা কাজ করতে পারবো না, 8 ঘন্টার বেশি। এর জন্য মালিকরা তাদেরকে মেরে ফেলেছিল। এটা কি মানুষ হিসাবে মানুষকে এভাবে কি মেরে ফেলা যায়? সেই দিনটাকে স্মরণে রাখার জন্যেই সারা পৃথিবীতেই, মধ্যপ্রাচ্যে বাদ দিয়ে সারা পৃথিবীতেই মে দিবস পালিত হয়। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের প্রত্যেক বছর এত আলোচনা হয়, এত র্যালি হয়, আমাদের মালিকরা কেন কথা শোনে না? আমাদের শ্রমিকদের উপরে মালিকরা কেন কষ্ট দেয়? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমরা দেখব যারা কলকারখানার মালিক, যাদের কাছে শ্রম আমাদের বিক্রি করতে হয়, তারা অসম্ভব বিলাসী জীবন যাপন করে। তাদের মনে হয় না যে আমরা যাদের ঘাম ঝরা কষ্ট, সেটার বিনিময়ে যে আমরা উপার্জন করি, সেই উপার্জন দিয়ে যে আমরা বিলাসিতা করি, এইটার ভাগ আমাদের ভাইদেরকে দেওয়া দরকার। এই চিন্তা তাদের মাথায় নেই। এটা যদি মাথায় নিতে হয় তাহলে মানুষকে আল্লাহর গোলাম হিসাবে জীবনযাপন করা অভ্যস্ত হতে হবে। আমাদের যারা মালিক পক্ষ, তাদেরকে অনেক বলার পরেও তাদের মাথায় এটা আসে না যে শ্রমিকদের বেতন ভাতা বাড়াতে হবে। এটা তারা চিন্তা করে না। শ্রমিকদেরও খাওয়ার অধিকার আছে, শ্রমিকদেরও বাস করার অধিকার আছে, শ্রমিকদের স্বাস্থ্যের চিকিৎসা নেওয়ার অধিকার আছে, শ্রমিকদের ছেলেপেলেদের লেখাপড়া করার অধিকার আছে। আমরা মনে করি এই সকল